তাহলে হোয়াট ইজ নর্মালিটি? নর্মালিটি কি? নর্মালিটি হচ্ছে, দেখো এই কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। নর্মালিটিটা মনে রাখতে না পারলে কিন্তু অঙ্কটা করতে পারবে না। 11-12 সমস্ত ম্যাথ যদি শিখতে চাও, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। এরপর থেকে কিন্তু রেগুলার ভিডিও পেতে থাকবে। 47.5% W/W নাইট্রিক অ্যাসিড দ্রবণের আপেক্ষিক গুরুত্ব যেটা দেওয়া আছে 1.5, এটা নর্মালিটি কত? ক্লাস 12-এর দ্রবণ বা সলিউশনের একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টার থেকে যে নর্মালিটি মোলারিটি সম্পর্কিত যে বেসিক যে ধারণাগুলো, সেই ধারণাগুলো ক্লিয়ার না হলে কিন্তু শুধুমাত্র ইকুয়েশন বসিয়ে, সমীকরণটা মুখস্থ করে কিন্তু এই অঙ্কগুলো হয় না। যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু করতে পারবে। কোশ্চেন কী আছে? 47.5% W/W নাইট্রিক অ্যাসিড দ্রবণের আপেক্ষিক গুরুত্ব যেটা দেওয়া আছে 1.5, এটা নর্মালিটি কত? কি বলছে? নাইট্রিক অ্যাসিড দ্রবণটার নর্মালিটি কত? নর্মালিটি, তাহলে নর্মালিটিকে আমরা ক্যাপিটাল N দ্বারা ডিনোট করি। আর নাইট্রিক অ্যাসিড, কোনটা নাইট্রিক অ্যাসিড? HNO3, এইটা হলো নাইট্রিক অ্যাসিড। তাহলে এর মলিকুলার ওয়েট কত? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কী করে বার করবে? হাইড্রোজেনের 1, নাইট্রোজেন 14, আর তিনটে অক্সিজেনের কত? 3 × 16। তাহলে কত হয় এটা? 14 একে 15 যোগ করলে হয়, আর 16 3 48, মানে কত হয়ে গেল? 60, 8 8 5 13, 63। তবে কি নাইট্রিক অ্যাসিডের মলিকুলার ওয়েট মানে কি MW, এই মলিকুলার ওয়েটটা কত হয়ে গেল? 63। মলিকুলার ওয়েট 63 হয়ে যাওয়া মানে কি সেখানে ইকুইভ্যালেন্ট ওয়েট কত? ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে এটার? EW ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? না, মলিকুলার ওয়েট ডিভাইড বাই কি? তার বেসিসিটি বা অ্যাসিডিটি। তাহলে এখানে কটা রিপ্লেসেবল হাইড্রোজেন আছে? একটা রিপ্লেসেবল হাইড্রোজেন আছে। তার মানে কি এর বেসিসিটি কত? 1। বেসিসিটি 1 হওয়ার দরুন এই 63কে আমরা 1 দ্বারা ডিভাইড করব, তাহলে কি হবে? 63 হবে। তাহলে এর ইকুইভ্যালেন্ট ওয়েট মানে কি গ্রাম তুল্যাঙ্ক ভর কত? 63 হয়ে গেল। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। মলিকুলার ওয়েট বার করে তাদের গ্রাম তুল্যাঙ্ক ভার বার করাটা খুব ইম্পর্টেন্ট আছে। তবে কিন্তু তোমরা ম্যাথটাকে খুব সহজেই করতে পারবে। এই কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু মুশকিল আছে। হ্যাঁ, তাহলে কি হলো? প্রথমেই আমরা কি জানলাম? না নর্মালিটি জানতে হবে। তাহলে কী হবে? এই যে কার নর্মালিটি? না নাইট্রিক অ্যাসিড দ্রবণের নর্মালিটি। নাইট্রিক অ্যাসিড দ্রবণের নর্মালিটি জানতে গেলে ফার্স্ট তো নাইট্রিক অ্যাসিডের সংকেতটা জানতে হবে, যেমন সালফিউরিক অ্যাসিডের সংকেত জানতে হবে, HCl এর সংকেত জানতে হবে। মানে যেটার বার করতে হবে সেটার কিন্তু ফর্মুলাটা কিন্তু জানতে হবে। ফর্মুলাটা কি? HNO3 পাই আমরা। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 63। এরপরে অঙ্কটায় আসি। এরপরে নর্মালিটি কি? হ্যাঁ, ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা পেলাম। এরপরে কোথায় আসবো আমরা? নর্মালিটিতে আসবো। তাহলে হোয়াট ইজ নর্মালিটি? নর্মালিটি কি? নর্মালিটি হচ্ছে, দেখো এই কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আছে। নর্মালিটিটা মনে রাখতে না পারলে কিন্তু অঙ্কটা করতে পারবে না। কীরকম? তাহলে নর্মালিটি হচ্ছে কি? না 1000 ml কত হলো? 1000 ml বা সিসি, এটা হচ্ছে মিলিলিটার। ml বা সিসি যাই লেখো না কেন, এত ml মানে কি? সেটাই হচ্ছে 1 লিটার। সেটাই কি? 1 লিটার। তার মানে কি 1 লিটার একটা বোতল জানো, সেই বোতলে ভাবো না, সেই বোতলে যতটা ধরে আর কি জিনিস, ওয়াটার ধরে, সেটা 1 লিটারের বোতল তো জানো তোমরা। ভালো হয়নি তো বোঝাতে চাইলাম। তাহলে সেটা কি 100 ml। তাহলে সেই 100 ml সলিউশনে কি হবে? দ্রবণটা মিলিয়ে 100 ml হবে। সেই 100 ml যে দ্রবণ হবে, সেই দ্রবণে কত নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট প্রেজেন্ট আছে? নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, দেখো গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা, গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা, গ্রাম তুল্যাঙ্ক ভর নয় কিন্তু, গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা বা নাম্বার অফ গ্রাম EQUIV ইকুইভ্যালেন্ট, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা কি আছে সেটা এখানে ইম্পর্ট্যান্ট। তাহলে 1000 ml দ্রবণে বা 1 লিটার দ্রবণে যেটা গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা থাকবে সেটা হচ্ছে তার কি? নর্মালিটি। 1000 ml দ্রবণে গ্রাম তুল্যাঙ্কের যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে কি? নর্মালিটি।
তাহলে গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা আমরা কি করে বার করব? হোয়াট ইজ দ্য নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট? নাম্বার অফ গ্রাম সংখ্যা, কিন্তু এইখানে কনসেপ্টটা কিন্তু অনেকে মনে রাখতে পারে না যে এই নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টটা কি। তাহলে দেখো এরপরে আসি। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট হচ্ছে কি, এই যে নাম্বার অফ গ্রাম ইকিউভি ইকুইভ্যালেন্ট, এটা মানে হচ্ছে কি কত ওয়েট HNO3 আছে, কত ওয়েট HNO3 আছে, এখানে HNO3 ওয়েট কত আছে। যদি এইটা হচ্ছে গিয়ে নাইট্রিক অ্যাসিড দ্রবণের একটা বিকার হয়, ভাবো HNO3 আছে, HNO3 আছে কতটা, এখানে আছে কত, ওয়েট বাই ওয়েট দেওয়া আছে 47.5%, এটা হচ্ছে কি ওয়েট আছে। তাহলে কি হবে না, 100 গ্রাম যে দ্রবণ আছে, এটা দ্রবণটা কত গ্রাম, 100 গ্রাম আছে, দ্রবণটা আছে 100 গ্রাম, কিন্তু HNO3 কত আছে, HNO3 আছে 47.5 গ্রাম। HNO3 কত আছে, নাইট্রিক অ্যাসিড কত আছে, এটা আছে। তাহলে এখানে নাইট্রিক অ্যাসিডের কত ওয়েট হবে, 47.5 গ্রাম হবে। তাহলে নাম্বার অফ গ্রাম ইকুয়াল কি হবে, 47.5 ডিভাইড বাই কি, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট। ইকুইভ্যালেন্ট ওয়েট কি বললাম, একটু আগে 63 বললাম। দেখো নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট জানাটা খুব ইম্পর্ট্যান্ট। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কি করে বার করে না, ওয়েট, কতটা ওয়েট নেওয়া হচ্ছে ডিভাইড বাই তার কি ইকুইভ্যালেন্ট ওয়েট, কতটা গ্রামে নেওয়া হয়েছে ডিভাইড বাই কি তার ইকুইভ্যালেন্ট ওয়েট। ইকুইভ্যালেন্ট ওয়েট কার না, নাইট্রিক অ্যাসিড, যেটা হচ্ছে দ্রাব, সেই দ্রাবটার ইকুইভ্যালেন্ট ওয়েটটা কতটা, এইটা হচ্ছে জানা খুব ইম্পর্টেন্ট। তাহলে 63 আগেই বার করেছিলাম। তাহলে এরপরে আসি ম্যাথটাতে। তাহলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট এখানে কত এলো, এটাকে আমরা 47.5কে 63 দিয়ে ভাগ করলে এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা হবে 0.7539। এইটা হচ্ছে কি নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, মানে কি গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা, কত সংখ্যাতে আছে, গ্রাম তুল্যাঙ্কের কত সংখ্যা আছে, এই সংখ্যাটা আছে। সেটা কোথায় আছে, এই যে 100 গ্রাম দ্রবণ, সেই 100 গ্রাম দ্রবণের মধ্যে এটা আছে। তাহলে কত গ্রাম আছে এখন সেটা মুছে দিই, কত গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা আছে, 0.7539 এইটা আছে। তাহলে দেখো এই যে গ্রাম তুল্যাঙ্কের সংখ্যাটা, এইটা ধরো যদি 100 গ্রাম দ্রবণে থাকে তাহলে কিন্তু নর্মালিটি হয় না। কততে থাকবে, 1000 ml দ্রবণে কত গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা থাকবে, সেটা হচ্ছে নর্মালিটি। তাহলে দেখো 100 গ্রাম আছে, এই গ্রামটা তো আর আয়তনে নয়, দ্রবণটাকে কিসে আনতে হবে, ml আছে, দেখো ml এ আনতে হবে, মানে কি আয়তনে আনতে হবে। তাহলে এই দ্রবণটাকে আয়তনে আনতে গেলে তার কিন্তু ক্লু দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, এটা তো সবখানে ওয়েট, কিন্তু ভলিউম কি আছে, আয়তন কি আছে সেটা দেওয়া নেই। তাহলে কি আছে, আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। তাহলে এই আপেক্ষিক গুরুত্ব মানে ডেনসিটিটা কাজে লাগিয়ে আমরা কি করি, আমরা না আয়তনটা বার করতে পারি। তাহলে ডেনসিটি কত, আপেক্ষিক গুরুত্ব 1.3, হ্যাঁ, ওয়েট কত আছে, ওয়েট কত আছে 100, আর ভলিউম কত আছে ভি। তাহলে ভলিউম সমান কত হয়ে গেল, 100/1.3। তাহলে এই ভ্যালুটা 76.92, এই ভ্যালুটা আসছে। তাহলে এই যে দ্রবণটা, কার দ্রবণ, নাইট্রিক অ্যাসিডের দ্রবণ, এই দ্রবণটার 100 গ্রাম ছিল, মানে কত ml ছিল, 76.92 ml। দেখো এই যে নাইট্রিক অ্যাসিড যে দ্রবণ, যেটা 100 গ্রাম ছিল, সেটাকে আমরা ml এ কনভার্ট করে নিলাম। এইটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, গ্রাম দিয়ে কিন্তু নর্মালিটি হয় না, দ্রবণটা কত গ্রামে আছে জানলে কিন্তু নর্মালিটি বার করতে পারবে না, তার আয়তনটাকে আসতে হবে, ভলিউম বা আয়তনে আসতে হবে। তাহলে এই 100 গ্রামটা কেটে দিই, মুছে দিই। তাহলে দ্রবণটার আয়তন কত হয়ে গেল, 76.92। দ্রবণটা কত নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট আছে, 0.7539। এরপরে দেখো খুব সহজেই করতে পারবে, হ্যাঁ ঐকিক নিয়মে করতে পারবে যে নর্মালিটি কি করে হবে। তাহলে নর্মালিটি কি বলেছি, নর্মালিটির কনসেপ্ট কি বলেছি, 1000 ml দ্রবণে, 1000 ml দ্রবণে সবসময় এইটা খেয়াল রাখবে, কিসে থাকতে হবে, দ্রাবটা
দ্রাবটা কিসে থাকবে? দ্রবণের মধ্যে থাকবে। কত দ্রবণ? 1000 ml দ্রবণের মধ্যে থাকবে। তাহলে এই দ্রবণটা কতটা ml আছে? 76.92। তাহলে দেখো 1000 ml দ্রবণে কত নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট থাকবে, সেটা হচ্ছে তার নর্মালিটি। তাহলে এইখানে কি আছে? এখানে আছে দেখো 76.92 ml দ্রবণে কত নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট আছে? দ্রবণে এই যে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কত আছে? 0.7539। তাহলে 1 ml এ কত থাকবে আর 1000 ml এ কত থাকবে? 1000 ml দ্রবণে কত থাকবে? তাহলে দেখো 0.7539 ডিভাইড বাই কি হবে? এটা 76.92 ইন্টু 1000টা উপরে হয়ে যাবে। তাহলে এই ভ্যালুটা ক্যালকুলেট করলে কত আসবে রেজাল্টটা? 9.2 আসবে। তাহলে এটা হচ্ছে কি ক্যাপিটাল এন, মানে কি নর্মালিটি হচ্ছে 9.8। আরেকবার বোঝাই, তাহলে নর্মালিটি হচ্ছে কি 1000 ml দ্রবণে, 1000 ml দ্রবণে বা 1 লিটার দ্রবণে যে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট প্রেজেন্ট আছে, সেই নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্টের সংখ্যাটাই হচ্ছে নর্মালিটি। তাহলে দেখো এই যে দ্রবণটা, যেটা HNO3 দ্রবণ বলেছিল, যার কনসেন্ট্রেশন দেওয়া ছিল W/W, ওয়েট বাই ওয়েট, এই আকারে, পার্সেন্টেজ কত? 47.5%। তার মানে কি এই দ্রবণটা যদি 100 গ্রাম হয়, তাহলে সেখানে দ্রাব কত আছে? 47.5। তাহলে এইখান থেকে আমরা কনভার্ট করে কি আনলাম? এই দ্রবণটার আয়তন আনলাম। আয়তন কত? ভলিউম কত? 76.92 ml। আর এই দ্রবণটায় যেটা HNO3 আছে, সেই HNO3টা কত গ্রাম ছিল? 47.5 গ্রাম ছিল। সেই 47.5 গ্রাম মানে কি? মানে হচ্ছে কত নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট আছে সেটাই বার করতে হবে। সেটা কি করে বার করলাম? তার মলিকুলার ওয়েট বার করলাম। মলিকুলার ওয়েট বার করার পরে কি করলাম? ইকুইভ্যালেন্ট ওয়েট বার করলাম। দিয়ে কত গ্রাম আছে এই গ্রামটাকে তার ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ভাগ করলাম। ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ভাগ করলে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট পাই আমরা। সেই যে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, মানে গ্রাম ইকুইভ্যালেন্টের সংখ্যা কত, গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা কত, এটা 0.7539 বার করলাম। সেইটা কত ml দ্রবণে আছে? 76.92 ml দ্রবণে আছে। 1000 ml দ্রবণে কত থাকবে? 1000 ml দ্রবণে থাকবে এই পরিমাণটা। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কত? 9.8। এইটা কি আছে? 1000 ml দ্রবণে। এটা হচ্ছে কি নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, মানে গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা। তাহলে 1000 ml যেটা থাকবে সেটাই কি বলেছি? সেটাই হচ্ছে কি নর্মালিটি, 9.8 নর্মালিটি। তাহলে এই দ্রবণটার নর্মালিটি কত হয়ে গেল? 9.8 নর্মাল। তাহলে এইরকম ম্যাথগুলো খুব কিন্তু টাফ। এক্সামে বিশেষ করে IIT বা জেম বা নিটে কিন্তু পড়ে, আর এইচএসে পড়লে ক্যালকুলেশনটা একটু সহজ পড়ে। তাহলে কনসেপ্টটা জানা খুব ইম্পর্টেন্ট। এই কনসেপ্টটা জানলে কিন্তু খুব সহজে কিন্তু আমরা ম্যাথগুলো করে নিতে পারবো। তাহলে নতুন চ্যানেল শুরু করেছি, তোমরা যদি আমার সাথে কেমিস্ট্রি 11-12 সমস্ত ম্যাথ যদি শিখতে চাও, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। এরপর থেকে কিন্তু রেগুলার ভিডিও পেতে থাকবে।